মঙ্গলবার রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা ফিরে গিয়েছিলেন ভাবাদিঘি থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই ভাবাদিঘিতে পুলিশ মোতায়েন করে কাজ শুরু করলো রেল দপ্তর। যদিও ভাবাদিঘির লোকজন দূর থেকে দাঁড়িয়ে দেখলো। হাইকোর্টের রায়ের কপি প্রকাশের পর হঠাৎ করেই ভাবাদিঘিতে সকাল থেকেই পুলিশ মোতায়েন, পেলোডার লাগিয়ে কাজ শুরু হয়েছে। বিচারপতি টি.এস. শিবগানাম ও চৈতালি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চের হাইকোর্টের রায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কোনো মানুষ এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা কোনোভাবে বাধা বা আন্দোলন করতে পারবে না এবং মাননীয় সুপ্রিম কোর্টের দেওয়া আদেশটি হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার দ্বারা বিবেচনা করা যেতে পারে বলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা উচিত বলে জানিয়ে দেয় হাইকোর্ট। হাইকোর্ট পুলিশকে মনে করিয়ে দেয়, রেল লাইন জনস্বার্থে স্থাপন এবং সরকারের কর্মকর্তা হিসাবে সক্রিয় থাকা উচিত। হাইকোর্ট ইস্টার্ন রেলওয়েকে নির্দেশ দেয়, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করতে হবে। কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আদালত অবমাননার আবেদনের শুনানি 17 নভেম্বর 2025 পর্যন্ত স্থগিত করা হয়েছে। দীর্ঘ 10-12 বছর পরে চালু হলো, এই জন্যই আসা। কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দিন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হোক অর্ডার যেহেতু বেরোয়নি, শুরু করিনি। এখানে পুলিশ আরপিএফ দুটো টিমই সহযোগিতা করছে। এই সহযোগিতার মাধ্যমে আমরা কাজ শুরু করি। আশা করি এবার কন্টিনিউ থাকবে। আজ থেকেই কাজ শুরু হয়েছে? আজ থেকেই কাজ শুরু হয়েছে। গ্রামের মানুষ কি এসেছে? না, এখন আসে। কাজ কি এবারে শেষ হবে বলে মনে হয়? আশাই আমরা ঘর বাঁধা, তাই না? তা আশা করছি তো শেষ হবে, আশা তো করছি। আমরা সবার যদি সহযোগিতা পাই, গ্রামবাসী, পুলিশ সবার যদি সহযোগিতা পাই আপনাদের, আজকে তো পুলিশ প্রশাসন সকলেই আছে, তাহলে গ্রামবাসীদের তরফ থেকে কোনো কিছু না, কোনো প্রতিক্রিয়া বাধা পেয়েছেন নেই, এখন কিচ্ছু পর্যন্ত? না, কিচ্ছু না। এই যে সহযোগিতা পেলেই কাজ শেষ হবে, ঠিক আছে? আপনার পরিচয়? আমি সিনিয়র সেকশন নাম? ইন্দ্রজিৎ হাজারি।